হ্যালো বন্ধুরা, আজকে আমি ইলিশ ভাপা বানাবো। প্রথমে লাগবে ইলিশ মাছ। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। লাগবে হলুদ, লাগবে নুন, লাগবে কাঁচা লঙ্কা, লাগবে সর্ষে। আমি এটা ছোট ইলিশ নিয়েছি, কারণ এটা হচ্ছে কাঁচা ইলিশ, এটা টাটকা, এটা স্টোরের মাছ না। এই ইলিশগুলো খেতে কিন্তু খুব টেস্ট। তো তাহলে সবার আগে আমি করবো কি, এই মাছটার মধ্যে একটু নুন আর হলুদ প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। এদিকে নুন হলুদ দিয়ে দিলাম, আর এদিকে এই সর্ষে, 2 রকম সর্ষে নিয়েছি। আপনাদের যতটা মনে হবে সেই হিসেবে নেবেন। আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ এই হলুদ রঙের সর্ষে বা সাদা সর্ষে যে যেটা বলে নিয়েছি, 2 4 চামচ। এই মিক্সির বাটিতে আমি এই সর্ষেটা ঢেলে দেব। এইবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দেব, দিয়ে আমি এটা মিক্সিটা পিষে নেব। দেখুন তাহলে সর্ষেটা আমি ভালো করে পিষে নিয়েছি। এবার এই সর্ষেটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সর্ষেটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইবার আমি এই কাঁচা মাছগুলো এই একটা টিফিন বাটির মধ্যে সব এক এক করে বসিয়ে দিচ্ছি। সব সুন্দর করে বসিয়ে দিলাম। এইবার আমি এই যে সর্ষেটা আছে বাটির মধ্যে, এইবার এটা আমি ওপর দেব। নিচে যে ছ্যাঁকড়া জিনিসটা থাকে, যে সর্ষের কালো অংশটা, সেইটা কিন্তু আমি দেব না। ঠিক ওপর থেকে দেখবেন, দেখুন নিচে দেখুন একটা কালো মতন এবার জমছে। এই অংশটা কিন্তু আমি আর দেব না। এখানে আমি সব দিয়ে দিয়েছি। সর্ষে যতটা, যে যতটা ঝোল খাবেন সেই হিসাবে সর্ষেটাকে জল দেবেন। দেখুন আমি দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে নুন দেব। মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, কিন্তু তারপরেও কিন্তু নুন লাগবে, যেহেতু সর্ষে দিয়েছি। সেই হিসাবে আপনি আন্দাজ মতন নুনটা দেবেন। হলুদও লাগবে, আন্দাজ মতন কিন্তু হলুদটা দেবেন। আগে দিয়েছি যেহেতু, আর অল্পই লাগবে দিতে। দিয়ে একটু নাড়িয়ে নেবেন এইভাবে। এবার আমি এর মধ্যে সর্ষের তেলটা অ্যাড করব। এখানে 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তার কারণ হচ্ছে ইলিশ মাছ থেকে কিন্তু তেল বেরায়। আর এখানে এই কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা দেবেন। এইবার আমি টিফিন কারিটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে এই যে এখানে আমি কড়াইতে জল দিয়ে গরম করতে বসিয়েছিলাম, এই কড়াইয়ের মধ্যে আমি এটা বসিয়ে দেবো। বসিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে আমি এই টিফিন বাটিটা বের করে নেব। এবার ঢাকনাটা সরিয়ে এইবার দেখুন, পুরো দেখুন মাছটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখেই কিন্তু জিভে জল আসার মতন। গরম গরম ভাতে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। কিন্তু এই গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। যদি আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।